নমস্কার বন্ধুরা, আমি অনিক আর এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আমি রুবি যাওয়ার উদ্দেশ্যে। আর সকাল থেকে আজ বাড়িতেই ছিলাম, যেহেতু নিউজের কিছুটা চোখ নবান্ন অভিযান নিয়েছিল, সে কাজেই বিজি ছিলাম। বাট সঙ্গীতদা বললো একটা এমার্জেন্সি কাজ আছে, তোমাকে আসতেই হবে, না আসলে মিটিং ঠিকঠাক হবে না, যার জন্য আমি বেরিয়ে পড়েছি এখন। আর আজকে আবহাওয়াটা ঠিক এমনই, আমি একাই যাচ্ছি আর ওখানে গিয়ে সঙ্গীতদার সাথে দেখা হবে। আর ইতিমধ্যেই আমরা রুবিতে এসে হাজির। সেটিংটা দেয় না, সেটিংটা দেখছি না কেন সব ঠিক আছে, সব ঠিক আছে। আমরা এখন চলে এসেছি মিটিং করতে। আর কোথায় বসেছি এখন আমরা এখন বসে আছি রুবির মোড়, রবি ঠাকুর মোড়। হ্যাঁ, রবি ঠাকুর মোড়। এখন রুবি বলা যাবে, মোড় ভিডিও করছে অনেক পাশে দাদা। ভিডিও করছি, আপনারা লাইক করবেন, ফলোয়ার করবেন। ইনকাম করতে হবে সবাইকে এখন ডিজিটালে, মানে ইনকাম, জাগ্রত হও ডিজিটাল। ইনকামের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, ইনকাম চাই, ইনকাম দেখাও, ইনকাম চাই। এইটাই ও ছাড়া কিছু হবে না বলছে। বলছে যে যদি ইনকাম না থাকে বাড়ির বউও থাকবে না বলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলছে যে ইনকাম দরকার আমাদের এখন প্রচুর। আর পিছনে প্রচুর রোদ আসছে। পিছনে প্রচুর রোদ আসছে, যার জন্য এখানে উঠে চলে এলাম। আর দাদাদের সাথে মিটিং করতে এসেছে আজকে। আগামী দিন অনেক কাজ হবে, সেটা নিয়ে মিটিং করছি। আর বারবার রোদ চলে আসছে, আমরা একবার উঠে এখানে বসি, আবার সরে সেখানে চলে আসি। তো ঠিক আছে। আর এই দাদাদের সাথে আজ মিটিং ছিল আমাদের, প্রচুর আলোচনা হলো, খুবই ভালো লাগলো। আর সঙ্গীতদা প্রচুর ব্লগ করছে এখন, যেখানেই পাচ্ছে ভিডিও করছে। আর দেখছেন রুবির আবহাওয়াটা ঠিক এমনই, কলকাতায় একটা উত্তপ্ত পরিবেশ, সেটা আজকে বোঝাই যাচ্ছে দেখে পরিস্থিতি। আর সঙ্গীতদা প্রতিটা মুহূর্তে ভিডিও করছে। আমাদের সচিবালয় বিএনএসএস-এর 163 ধারা জারি থাকে, নবান্নয় বিএনএসএস-এর 163 ধারা জারি থাকে, যার ফলে সেখানে 5 জনের অধিক ব্যক্তি বা কোন রকম পারমিশন ছাড়া কাজ শেষ করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজ অনেকগুলো কাজ ক্যান্সেল করে এসেছি, যার জন্য সবার সাথে ফোনে কথা বলে মেটাচ্ছি। তো আজকে ফেরার আবহাওয়াটা ঠিক ছিল এমনই। দেখা হবে নেক্সট একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।